আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা জানি পুলিশের মাঠে ৩ দিনে ৭টি ইভেন্টে অংশগ্রহণ করতে হয়। আর আমাদের এই ৭টি ইভেন্টেই উত্তীর্ণ হতে হবে চাকরি পাইতে হলে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি প্রথম দিন এবং দ্বিতীয় দিন সম্পর্কে বিস্তারিত বলেছি। প্রথম দিনে কি কি ইভেন্টে উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয় দিনে কি কি ইভেন্টে উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, আমি প্রথম দিনের এবং দ্বিতীয় দিনের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চলেন শুরু করি। দ্বিতীয় দিনের মাঠে উত্তীর্ণ হয়েছেন তারাই কেবলমাত্র তৃতীয় দিনের মাঠে অংশগ্রহণ করতে পারবেন। তৃতীয় দিনের প্রথম ইভেন্ট হচ্ছে দৌড়। পুরুষ প্রার্থীর জন্য ১৬০০ মিটার দৌড় ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে এবং নারী প্রার্থীদের জন্য থাকবে ১০০০ মিটার দৌড় ৬ মিনিটে শেষ করতে হবে। তো বন্ধুরা, ৭টি ইভেন্টের মধ্যে সবচেয়ে কঠিন বা কষ্টের ইভেন্ট ১৬০০ মিটার দৌড়। তাই কিভাবে সহজে দৌড় শেষ করা যায় এবং ১০০% গ্যারান্টি যে আপনি বাদ পড়বেন না দৌড় থেকে, যদি আমার কথাগুলো শুনেন এবং আপনি সে অনুযায়ী দৌড়াতে পারেন। সেই সম্পর্কে বিস্তারিত অন্য আরেকটি ভিডিওতে জানানো আছে, ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর তৃতীয় দিনের ষষ্ঠ পরীক্ষাটি ড্রাগিং। পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ডের ওজনের টায়ার টেনে ৩০ মিটার দূরত্ব নিয়ে যেতে হবে এবং নারী প্রার্থীদের ১০০ পাউন্ডের ওজনের টায়ার টেনে ২০ মিটার দূরত্ব নিয়ে যেতে হবে। আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারও এভাবে মাজায় টিয়ার বেঁধে দেওয়া হবে, আপনাকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে। তো বন্ধুরা, এটি খুবই সহজ, সবাই এখানে পারে, কেউ বাদ পড়ে না তেমন। আর তৃতীয় দিনের সপ্তম ইভেন্টের মাধ্যমে আপনাদের মাঠ কার্যক্রম শেষ হবে। সপ্তম ইভেন্টটি হচ্ছে রোপ ক্লাইম্বিং। তো বন্ধুরা, যারা সপ্তম ইভেন্ট পর্যন্ত উত্তীর্ণ হতে পারবেন, অর্থাৎ সবগুলো ইভেন্টে, তারাই মাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ রোপ ক্লাইম্বিং হচ্ছে পুরুষ প্রার্থীর জন্য ১২ মিটার উপরে দড়ি বেয়ে উঠতে হবে এবং নারী প্রার্থীদের জন্য কমপক্ষে ৮ মিটার উপরে দড়ি বেয়ে উঠতে হবে। তো বন্ধুরা, এখানেও তেমন কেউ বাদ পড়ে না, সবাই এখানে পারে। তো বন্ধুরা, এই ছিল তৃতীয় দিনের ইভেন্ট। এর পরবর্তী ভিডিওতে আমি ১০০% কমন কনস্টেবল পরীক্ষায় প্রশ্ন আসবে এমন কিছু সাজেশন দেব পরবর্তী ভিডিওতে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটন অন করে রাখুন পরবর্তী সাজেশন পেতে। বন্ধুরা, পুলিশ কনস্টেবল ১০০% চাকরি পাইতে হলে আপনাকে লিখিত পরীক্ষায় ভালো নাম্বার তুলতে হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাজেশন অনুযায়ী পড়াশোনা করতে থাকেন, অবশ্যই আপনার চাকরি হবে।